হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে করা যাক এই 4টি ডিআইওয়াই। সো আওয়ার ফার্স্ট ডিআইওয়াইটি হলো এইটা। তো এই ডিআইওয়াইটি করতে আমাদের প্রয়োজন অনেকগুলো ক্লে, তাই আমি এখানে 2 প্যাকেট ক্লে নিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ওপেন করে নিচ্ছি। এখন আমি 3 প্যাকেট ক্লেকে একসাথে মিক্স করে লাইট ব্লু কালার তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি ফ্লাওয়ার পটটিকে লাইট ব্লু কালার রাখছি, তাই আমি এখানে লাইট ব্লু তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো। তো এখন আমি ক্লেটা দিয়ে অনেকগুলো বল তৈরি করে নিচ্ছি। আর এখন তোমরা ভিডিওতে যেভাবে দেখছো আমি এই বলগুলোকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে ফ্লাওয়ার পটটি তো তৈরি হয়ে গেল। তো এখন আমি এই ফ্লাওয়ার পটটির জন্য ফ্লাওয়ার তৈরি করব। এখানে আমি টিউলিপ ফ্লাওয়ার তৈরি করছি। তোমরা চাইলে অন্য কোনো ফ্লাওয়ার তৈরি করতে পারো। আর তোমরা তো জানোই টিউলিপ ফ্লাওয়ার কিভাবে তৈরি করা হয়, তাও আমি এখানে দেখিয়ে দিলাম। আর টিউলিপ ফ্লাওয়ার তৈরি করার জন্য এখানে পিঙ্ক ক্লে ইউজ করেছি। আর এর উপর দিয়ে আমি একটু শেডিং করে দিয়েছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি বাই দ্য ওয়ে। তো এখন আমি গ্রিন ক্লে দিয়ে এই ফ্লাওয়ারটির জন্য ডান্টি আর কিছু লিফ তৈরি করে নিচ্ছি। আর এইভাবে আমি 2টা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। তো এখন এই ফ্লাওয়ার 2টাকে ফ্লাওয়ার পটের ভিতর অ্যাডজাস্ট করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের ফার্স্ট ডিআইওয়াই। মাই সেকেন্ড ডিআইওয়াইটি হলো এই কিরিংটি। তো এই ডিআইওয়াইটি তৈরি করার জন্য এখানে আমি পার্পল কালার ক্লে নিয়েছি। আর এটাকে একটা কিছু দিয়ে প্রেস করে বাটারফ্লাই শেপে কেটে নিয়েছি। আর এখন আমি ব্ল্যাক কালার দিয়ে এইটার উপরে বাটারফ্লাইটাকে ভালোভাবে আর্ট করে নিয়ে এর উপরে একটুখানি ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এইটা তৈরি হয়ে গেল আমাদের বাটারফ্লাই কিরিং। আর এইভাবে আমি আরও একটি হার্ট শেপের কিরিং তৈরি করে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক আমাদের থার্ড ডিআইওয়াইটির দিকে, যেটা হচ্ছে এইটা। তো তোমরা এই ফটোটা দেখে তো বুঝেই গেছো যে এইটা একটি ক্যালেন্ডার। বেসিক্যালি আমি এই ক্যালেন্ডারটি বানাচ্ছি কারণ আমি ভিডিও বানানোর কোনো টপিকই খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম সামনে তো নিউ ইয়ার আসছে, আর নিউ ইয়ারের জন্য এই ক্যালেন্ডারটি তৈরি করা যাক। এই ক্যালেন্ডারটি তৈরি করার জন্য এখানে আমি পুরনো নোটপ্যাড ইউজ করছি, যেটা অনেকদিন ধরেই আমার কাছে পড়েছিল। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। আর আমি এখানে উপরে যে রিং মতো যেটা থাকে ওইটা খুলে নিয়ে এইটাকে একটি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি। যেহেতু এটা ক্যালেন্ডারের থেকে একটু বড় লাগছিল আমার কাছে, তাই এটাকে আমি কেটে নিয়েছি। আর তোমরা ভিডিওতে যেভাবে দেখলে সেভাবে টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে হোয়াইট পেপার দিয়ে এটাকে কভার করছি। আর সাইড দিয়ে একটুখানি কম পড়েছিল, তাই আমি এখানে ইয়েলো কালার দিয়ে এটাকে কভার করে দিয়েছি। এখন নোটপ্যাডটির পেপারকে আমি ছোট করে কেটে নিয়ে এটাকে হোয়াইট পেপার দিয়ে কভার করে ক্যালেন্ডারের জন্য পেজ তৈরি করে নিয়েছি। মানে আজকে এই নোটপ্যাডটি একদম শেষ। তো যাই হোক, এইভাবে আমি 6টি পেজ তৈরি করে নিয়েছি। আর এখন আমি এখানে মান্থ লেখার জন্য ছক তৈরি করে নিচ্ছি। এখানে আমি সব মান্থগুলো লেখা দেখাতে পারবো না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আমি একটি মান্থ লেখা দেখাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো মান্থ লিখে নিয়েছি। আর এটার আমি 2 সাইডেই মান্থ লিখেছি। এখন এই ক্যালেন্ডারে লাগানোর জন্য আমি এই কার্টুনগুলো এঁকে নিয়েছি, যার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটি রেড পেপারের ওপর গ্লু দিয়ে স্টিক করে কেটে নিচ্ছি। এখানে আমি 2টাকেই কেটে নিয়েছি। তো ক্যালেন্ডারের জন্য সব কিছু তৈরি করা ডান। এখন শুধু ক্যালেন্ডারকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের নিউ ইয়ার ক্যালেন্ডার। তো আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট ডিআইওয়াইটি হলো এটি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ক্লে দিয়ে একটি মিরর করা যাক। তো আমার কাছে এই ছোট মিররটি পড়েছিল, তাই আমি এটা দিয়ে মিররটি আজকে করে ফেললাম। আর এটা করার জন্য আমি এখানে 2টা কার্ডবোর্ডকে রাউন্ড শেপে কেটে নিয়েছি। আর এখানে আমি গ্লু দিয়ে মিররটাকে মাঝখানে স্টিক করে নিয়ে উপর দিয়ে আরেকটি কার্ডবোর্ডকে গ্লু দিয়ে স্টিক করে নিচ্ছি। এই ফ্রেমটা শুকানোর পর এখন আমি গ্রিন ক্লে দিয়ে একটি বড় লতা তৈরি করে নিচ্ছি, আর সাথে কিছু লিফ তৈরি করে নিচ্ছি। আর এগুলোকে আমি গ্লু দিয়ে এর উপর ভালোভাবে স্টিক করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমার ভয়েসটা একটু উইয়ার্ড লাগতে পারে, কারণ আমার আবারও ঠান্ডা লাগছে। নেক্সট ভিডিও বানানোর জন্য আমার কাছে আপাতত কোনো কন্টেন্ট নেই, তাই তোমরা তোমাদের মন মতো কিছু লং এবং শর্টস ভিডিওর জন্য আমাকে আইডিয়া সাজেস্ট করো। আমি ট্রাই করব সেগুলো তৈরি করার। কথা বলতে বলতে আমাদের মিররের অর্ধেক ডিজাইন ডান। এখন আমি কিছু টিউলিপ তৈরি করে এর উপর লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাকর্ড জেসো অ্যাপ্লাই করে এটাকে কালার করে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মিরর। তো আজকে 4টা ডিআইওয়াই মেথড তোমাদের কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।